हेलो गाइस वेलकम और वेलकम बैक टू माई चैनल। माई चैनल बोलলে ভুল হবে, বলা উচিত আমাদের চ্যানেল। না, আজকে কোনো ট্রাভেল ব্লগ শেয়ার করব না, আজকে একটা স্পেন্ড আ ডে উইথ মি টাইপের ব্লগ শেয়ার করব। আর আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। আর কেন স্পেশাল সেটা ব্লগটা তোমরা ক্রমশ দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো চলো আর বেশি বকবক না করে আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং বলা ভুল হবে, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে 1:45 আর আমরা দুজনেই রেডি। আজকে হচ্ছে 26 এপ্রিল আর আজকে খুব স্পেশাল একটা দিন, কারণ আজকে আমরা খেলা দেখতে যাচ্ছি। ও এর আগেও অনেকবার গেছে ইডেনে, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম যে কোনো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা। আমি ফুটবল খেলাও দেখিনি আমাদের যুবভারতীতে। আর আমি রেডি। হ্যাঁ, এই জার্সিটা কিনেছে। যদিও জানি যে কেকেআর এই বছর খুব বাজে পারফর্ম করছে, স্টিল হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক আজকে কি হয়। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে ফার্স্ট আমরা টিমের পারফরমেন্সের উপর তার টিমের ফ্যানরা জাজ করে না। হ্যাঁ, ভালো এত গত সিজনটা ভালো গেছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই সিজনটা একটু আপ ডাউন রয়েছে, চলতেই থাকে। এই যে ম্যাচ টিকিট। হ্যাঁ, তো যাই হোক, আমি ক্রিকেটের যে ভীষণ হিউজ ফ্যান ওরম নই, তবে ওর সাথে থেকে থেকে এখন একটু আধটু খেলা দেখছি। তো তবে হ্যাঁ, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার একটা ইচ্ছা আমার বরাবরই ছিল। তো ফাইনালি আজ সেটা ফুলফিল হবে, ওই জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। তো এখন আমরা বেরোবো। বেরিয়ে ফার্স্টে আমি ওকে বললাম যে খেলা যখন দেখতেই যাচ্ছি, একটা মানে ভালো দিন, জানি বাইরে প্রচণ্ড গরম, তার মধ্যেও আমরা এই ভর দুপুরে বেরোচ্ছি। বেরিয়ে ফার্স্টে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর ওখান থেকে আমরা খেলা দেখতে যাব। তো চলো গোটা দিনটা আমাদের সাথে থাকো, আর আমি কি কি করছি, আমরা কি কি করছি সব কিছুই তোমাদের দেখাবো। এখন বেরোনো যাক। আমরা এসে পৌঁছে গেছি আমরা যেখানে লাঞ্চ করব। আজ আমরা এসেছি হ্যাংলাথেরিয়াম, এটা হচ্ছে সাউথ সিটির ঠিক উল্টো দিকে। তো আমরা এখনো খুঁজে পাইনি, ওটা খুঁজছি অ্যাড্রেসটা গুগল ম্যাপে। কত দূর আর? ও, আর 30 সেকেন্ডে এসে গেছি। তো একদম সাউথ সিটিতে নেমে ঠিক তার উল্টো দিকের যে গলিটা সেটা দিয়ে। এখানকার বিরিয়ানিটা অনলাইনে খেয়েছি, বাট এখানে এদের আউটলেটে এসে ট্রাই করা হয়নি। তো চলুন যাওয়া যাক। রায়তা নেবো না ইয়ে নেবো ভাবছি, স্যালাড। তাহলে অনিয়ন স্যালাড নিই না? কম্বো আছে, তুই দেখতে পাবি এইগুলো। হ্যাংলাথেরিয়ামে সেদিন আমাদের লাঞ্চটা কিন্তু ছিল বেশ জমাটি। প্রথমেই গরম থেকে ঢুকেই অর্ডার করে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা একটা লাইম সোডা, আর তারপরে নিয়েছিলাম একটা ছোট্ট স্টার্টার। ছোট নয়, বেশ বড়সড়ই ছিল, তবে হ্যাঁ খেতে কিন্তু দারুণ ছিল। চিকেনটাকে তন্দুর করে তার ওপরে একটা বাটার মেল্ট করে স্প্রেড করে দিয়েছিল। সত্যি বলছি এক ঘর খেতে লাগছিল। আর তারপরে নিয়েছিলাম একটা বুন্দি রায়তা, যেটা খেতেও বেশ ভালো ছিল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, আমি বিরিয়ানি লাভার নই, কিন্তু তাও মাঝে মধ্যে বিরিয়ানির ক্রেভিংস তো সবারই হয়, বলো না? আর আমরা নিয়ে নিয়েছিলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, যেটার কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে আমরা দুজনে মিলেও এক প্লেট খেয়ে শেষ করতে পারি। অনলাইনটা বেটার না এটা বেটার? গিয়ে খাওয়া তো অলওয়েজ বেটার। খুব লাইট আর খুব হালকা, দারুণ খেতে। আর চিকেনটা খেয়ে বল সফট কিনা? টিপিক্যাল ফুড ব্লগার তো নই, বাট সফট। আর আশা করছি রায়তাটাও খেতে ভালো হবে। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন ঘড়িতে বাজে 3টে। আর আজকে আমাদের ম্যাচ কটা থেকে? 7:30। ঢুকবি কটায়? ও আচ্ছা, ঢুকবি কটায়? ঢুকবো এই 6:30। তাহলে মানে এখান থেকে আমাদের ইডেন যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, মানে মেট্রোতে 20-25 মিনিট, তারপরে ওখান থেকে ইডেনে হাঁটাটা। তো যাই হোক, মানে এখনও আমাদের কাছে মোটামুটি
2 ঘন্টা রয়েছে, এবার 2 ঘন্টা কাটা। 2 ঘন্টা চ সাউথ সিটির এসি হাওয়া খেয়ে আসি। হ্যাঁ মানে ওটা ছাড়া এখন আর কোনো উপায় নেই এই গরমে। যা গরম। এই গরমে আমরা ময়দানে গিয়ে বসতে পারবো না, যেটা তো প্রশ্নই আসছে না। আর দারুণ সুন্দর একটা আমরা লাঞ্চ করেছি, এখন লিটারেলি ইচ্ছা করছে বাড়িতে গিয়ে আরাম করে এসির তলায় ঘুমিয়ে পড়ি। আর যদি হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা একটু বেশি টাইম থাকতো আমি ওকে বলতাম যে চল বাড়ি চলে যাই, কিন্তু বাড়ি গিয়ে আবার বেরোনোটা পসিবল না। হ্যাঁ, মানে বাড়ি যেতে আবার বেরোতে সেই একই টাইম হয়ে যাবে, সেই রেস্টটা আর পাওয়া যাবে না। তো এখন আমরা যাই, সাউথ সিটিতে কিছু কেনার নেই, আর কেনাকাটা করলেও সেগুলো নিয়ে ইডেন ঢুকতে দেবে না। তো যাই হোক, এমনি জাস্ট একটু ঘুরবো, ঘুরে টুরে আবার 5টা নাগাদ এখান থেকে বেরোবো। হ্যালো ব্রো, নাইস জার্সি। থ্যাংক ইউ। কেমন লাগলো? লোকজন কমপ্লিমেন্ট দিল। ভালোই লাগলো, আমার খারাপ কেন লাগবে কমপ্লিমেন্ট একটু দিলে? এগিয়ে এসে বল, শুনতে পাচ্ছে না। খারাপ কেন লাগবে কমপ্লিমেন্ট দিলে? ভালোই লাগলো। জার্সিটা কোথা থেকে নিয়েছিলি? ইনস্টা থেকে তো? 656 এর অফিসিয়াল ওয়েবসাইট। আমাদের অডিয়েন্সকে বলে দে। হ্যাঁ, আমি এখন যে জার্সিটা পরে রয়েছি কেকেআরের, এই জার্সিটা বেসিক্যালি রিলঞ্চ হয়েছে। মানে যারা কেকেআরের সাপোর্টার তারা নিশ্চয়ই জানো যে এবার 2008-এ আমাদের কলকাতা নাইট রাইডার্সের যে জার্সিটা ছিল সেটা ওরা আবার রিলঞ্চ করেছে। আর এবারে যারা কেকেআরের জার্সি স্পন্সার 656, সেই ওয়েবসাইট থেকেই আমি জার্সিটা নিয়েছি। আর পেছনে আমার নাম আর নাম্বারও আর কি, ওরা মানে ওয়েবসাইটে অর্ডার প্লেস করার সময় তুমি নাম আর নাম্বারও কাস্টমাইজ করতে পারো, তো আমি করেছি সেটা। আর একটা ইনফো দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তুমি যদি অফলাইনে জার্সিটা কিনতে চাও তাহলে মোস্টলি CC2 আর চৌরঙ্গিতে জিকে স্পোর্টস বলে একটা দোকান আছে, সেখান থেকে তুমি অফলাইনে জার্সি কিনতে পারবে। কিন্তু ওইখান থেকে অফলাইনে কিনলে তুমি পাবে না, মানে নিজের নাম আর নাম্বার যদি কাস্টমাইজ করতে চাও সেটা পাবে না। এই হচ্ছে ব্যাপার। এখন ফাইনালি ঘড়িতে বাজে 5টা, আর আমরা বেরোলাম সাউথ সিটি থেকে। অ্যান্ড শুরু হচ্ছে আমাদের আজকের দিনের মোস্ট এক্সাইটিং পার্ট, যেটা কিনা তুইও পার্পল পরে এসেছিস, দেখেছিস কি আজকে কেকেআরকে হ্যাঁ, তো সাপোর্ট করার ইন্টেনশনালি জন্য। পার্পল পরেছি না, কেকেআরকে সাপোর্ট করার জন্য। এটা কোইন্সিডেন্স নয়, মানে আমার পার্পল কালারেরই একটাই ড্রেস ছিল, তো আমি যবে থেকে টিকিট কাটা হয়েছে আমি তবে থেকেই ডিসাইড। আমি বলেছি পড়ার জন্য। তো এদিকে হ্যাঁ, তো আমরা সাউথ সিটি থেকে বেরোলাম, এবার যাওয়া যাক, চলুন। ঘড়িতে তখন বাজে 5:30, আর আমরা এসে পৌঁছে গেলাম এসপ্ল্যানেডে। আর এসপ্ল্যানেড থেকে তো ইডেন অব্দি হেঁটেই যেতে হয়। এর আগে তোমরা যারা ইডেন এসেছো তারা হয়তো এটা জানবে, কিন্তু আমার তো এটা ফার্স্ট টাইম ছিল, তাই জন্য এই হাঁটাটা যে এতটা এক্সাইটিং হতে পারে এটা নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না। চারিদিকে শুধু যে যার টিমের খেলা, সেই টিমের জার্সি, ফ্ল্যাগ, ক্যাপ, ওই মাথার ফেটটি সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। যারা যারা খেলা দেখতে যাচ্ছে তারা যে যার টিমের সাপোর্টে সেই কালারের জার্সি পরে ঘুরছিল। একটা কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। আর আমার যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল, ওই জন্য কিন্তু চারিপাশে এইসব দেখতে দেখতে হাঁটতে আমার প্রচণ্ড এক্সাইটিং লাগছিল।
আমরা এখন ইডেনে ঢুকে গেছি ফাইনালি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:15 আর আমাদের টিকিট বি ব্লকের 1008 আর 1009 এই দুটো হচ্ছে আমাদের সেট। আর আমরা যেখানটায় রয়েছে আমাদের সামনেই হচ্ছে কেকেআরের প্র্যাকটিস পিচ, মানে ইডেনের প্র্যাকটিস পিচ, যেখানে এই মুহূর্তে কেকেআরের প্লেয়াররা প্র্যাকটিস করছে। রিঙ্কু সিং, রমনদীপ সিং আর ওইদিকে হর্ষিত রানা, বৈভব অরোরা সব আমার চোখের সামনে প্র্যাকটিস করছে। আর আমি জানি যে ক্যামেরা ঘোরালে অবশ্য অতটা ক্লিয়ার আসবে না ফোনের ক্যামেরায়, বাট সামনে থেকে দেখে দারুণ লাগবে। তোর কেমন লাগছে ফার্স্ট টাইম ইডেনে ঢুকে? দারুণ লাগছে। আমি এখনো অ্যাকাস্টমড হয়ে উঠতে পারিনি পুরো অ্যাম্বিয়েন্সটার সাথে। হ্যাঁ, তো জাস্ট বসে চারিদিকে দেখছি। আর এখনও স্টেডিয়াম ফাঁকা আছে, কারণ সবে এখন 6:15 বাজে, এখন 7:30 বাজতে বাজতে দেখলে চিল ধারণের জায়গা নেই। ফুল হাউসই থাকে ইডেন, মোটামুটি ফুল হাউসই যায়। মা শেরাওয়ালিয়ে ও কিনেছে, কিন্তু ওটা হ্যাঁ। পড়েনি, তাই জন্য এত কথা বলছে। হ্যাঁ, আমি কিনেছি, আমি হাতে মাখবো বলে। আমার এটা, আমি যখন প্রথমবার ইডেনে এসেছিলাম তখন এরকম মাথায় এরকম ফেট্টি বেঁধে আমার একটা ছবি আছে, তোকে দেখাবো, ইনস্টাগ্রামেও আছে, উঠে দেখবি পেছনের দিকে পেয়ে যাবি। তো চলো হ্যাঁ। দেখা যাক আজকে কি হয়। আমরা ম্যাচ এনজয় করি আর ওকে আমি বাকি প্লেয়ারদের টেনেই আমি চিনি। চেনে সবাই। ততক্ষণ টাটা। পাছে লেট হয়ে যায় আর ভালো সিট না পাই, সেই ভয়ে আমরা একটু আগেই ঢুকে পড়েছিলাম স্টেডিয়ামের ভেতরে। তখনও কিন্তু বেশ খানিকটা সময় আমাদের হাতে ছিল, আর সেই সময়ই বসে বসে আমি চারিপাশটা দেখছিলাম। এই দেখো, মাঠে এক এক করে প্লেয়াররা কিন্তু নেমে পড়েছে। নেমে পড়ে ওরা ওদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আমি তো সবাইকে ঠিকমতো চিনি না, তাই জন্য ও আমাকে চিনিয়ে দিচ্ছিল যে কোনটা কোন প্লেয়ার। তাই বলে আবার এটা ভেবো না কিন্তু যে আমি একদম কাউকেই চিনি না। আর এই দেখো, প্লেয়ারদের দেখা মাত্রই চারিদিকের ফ্ল্যাগগুলো সবাই মিলে একসাথে ওড়াচ্ছিল, কি সুন্দর দেখতে লাগছিল। এদিকে তো খেলা শুরু হলো 7:30 ফাইনালি। খেলা দেখার মাঝে হঠাৎ করেই পেছন ঘুরে দেখতে পেলাম সেখানে এসে উপস্থিত হয়েছে প্রীতি জিন্টা। সত্যিই প্রীতি, নামটা যেমন প্রীতি, শি ইজ অলসো প্রীতি। আর এই যে এটাকে বলো তো, হ্যাঁ ঠিকই ধরেছো, ব্রেটলি। আমরা কিন্তু দুজনকে একসাথেই দেখতে পেয়েছিলাম। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, বলো। ফার্স্ট টাইম ইডেনে গিয়ে আর এত সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছিল, সে আর কি বলবো তোমাদের। চাপ আছে। সো উপরে হ্যাঁ, মানে আমি সেটাই বলছি যে 200-র উপরে টার্গেট ইডেনে চেস করা। আর কেকেআর এবছরে যা খেলছে সেই রেকর্ডের দিক থেকে দেখতে গেলে ডিফিকাল্ট, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট যে জিতবে। আর এখন সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছে, জানি না ভয়েস কতটা আসছে, আমরা মাইক নিয়ে আসিনি। হ্যাঁ, কারণ মাইক অ্যালাউও করতো না। হ্যাঁ, আর এখানে প্রচুর নয়েজ হচ্ছে, স্টিল চেষ্টা করছি। কিন্তু বিধি বাম, পুরো খেলাটা দেখা আর হলোই না। ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে সেকেন্ড হাফের পরে কেকেআর সবে মাঠে ব্যাট করতে নেমেছে, আর 1 ওভার মাত্র খেলা হয়েছে। 1-2 4-6ও মেরেছিল বোধহয়, আমার ঠিক মনে নেই। সবাই তো ভীষণ লাফালাফি করছিলাম, কিন্তু ব্যাস এমন জোর বৃষ্টি শুরু হলো যে খেলা তো বন্ধ হয়েই গেল। আর তোমরা তো এতদিনে সবাই জানো যে সেই খেলাটা কিন্তু পুরো অ্যাবান্ডান্ডি হয়ে গেছিলো, আর খেলা হলোই না। আর এই দেখো, এই সিনটা, এই যে দাদাগুলো যে প্লাস্টিক দিয়ে মাঠটাকে ঢেকে দিচ্ছে, এটা কিন্তু আমি সবসময় টিভিতেই দেখি, তাই সেদিন এটা চোখের সামনে দেখে বেশ মজা লাগছিল। ভয়েস তো আসবে না এখানে, পুরো ব্যাড লাক। এখন ঘড়িতে বাজে 10:30। আমরা অলমোস্ট 40 মিনিটস হয়ে গেল বাইরে দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ম্যাচ বন্ধ, আর মানে টোটালি ব্যাড লাক। মানে এখনও যে রেটে বৃষ্টি পড়ছে তাতে তো মনে হয় না, যে রেটে বৃষ্টি হচ্ছে মনে হয় না ম্যাচ শুরু হবে বলে।
মানে এতক্ষণে বৃষ্টিটা থেমে গেলে তাও নয় ঠিক ছিল, বাট 1 ঘন্টা ধরে বৃষ্টি যেভাবে হচ্ছে মনে হয় না ম্যাচ শুরু হওয়ার আর কোনো রকম চান্স আছে। কিছু করার নেই। এখন কটা বাজে ঘড়িতে? 1:25। এখন ঘড়িতে বাজে 1:25। আমরা একটু আগে ঢুকেছি, ওই 12:45 নাগাদ বাড়ি ঢুকলাম। তো ম্যাচ তো আলটিমেটলি অ্যাবান্ডন হয়ে গেছে। এতক্ষণে তোমরা যখন ব্লগটা দেখছো ততক্ষণে জেনেই গেছিলে যে আজকের ম্যাচটার কি রেজাল্ট হয়েছিল। কি বলবি, মুখ বাড়াচ্ছিস কেন? কিছু বলবো না, এমনি এলাম। না মানে একরাশ দুঃখ নেই। আমি আজকের দিনটা নিয়ে এত এক্সাইটেড ছিলাম যে সকাল থেকে মানে আমার চোখে মুখে এক্সাইটমেন্ট ফুটে উঠছিল। আর আলটিমেটলি আজকের দিনটাই এরম হতে হলো। আর যখন আমি জানি না তোমাদের সাথে এরম হয় কিনা, মানে যখন একটা জিনিস বাজে হতে শুরু করে তারপরে গ্র্যাজুয়ালি সবকটা ইনসিডেন্টই কিন্তু বাজে হয়। মানে ধরো বৃষ্টিটা এলো, এবার এমনি সময় মাঝে মধ্যে মেঘ করলে কি হয়, হ্যাঁ মেঘ করেছে, একটু ঝড় হলো, 2-3 ফোঁটা বৃষ্টি পড়লো, কমে গেল। আর আজকে এমন বৃষ্টি শুরু হয়েছে, মানে সেটা হয়েই যাচ্ছে, 1 ঘন্টা ধরে বৃষ্টিই হয়ে যাচ্ছে। ম্যাচ আবান্ডন হয়ে গেল, ফেরার সময় ক্যাব পাচ্ছিলাম না, ব্লা ব্লা ব্লা, মানে লাস্টে সেকেন্ড হাফটা দিনটা খুব বাজে গেল। তো যাই হোক, ওই জন্য ফেরার সময় আর কিছু ব্লগ করার ইচ্ছাও ছিল না, মনেও ছিল না আমার, সত্যি কথা বলতে। যে আর রাতে এসেও যে ক্যামেরা অন করতে পারবো হ্যাঁ। সেটারও ইয়ে ছিল না। আর কি বলে, আর যেহেতু ম্যাচ মানে ভেবেছিলাম ম্যাচ চলাকালীনই ওখানেই টুকটাক কিছু খেয়ে নেবো, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়ে যায় যে ওখান থেকে খাওয়ার মুডটাও ছিল না। আর দেন বাড়িতে বলেও যায়নি যে রাতে আমরা খাবো, কারণ জানি যে ম্যাচ দেখতে গেছে তো বাইরে ওখান থেকেই খেয়ে আসবে। তো আমরা ফিরে একটা সাবওয়ে থেকে শুধু স্যান্ডউইচ অর্ডার করে খেলাম এই মাত্র। তো যাই হোক, ঠিক আছে, মানে কিছু করার নেই। ন্যাচারাল ডিজাস্টার হলে তো সে মানে তখন রাগ হয়, কিন্তু রাগটা কার ওপর প্রকাশ করবো ঠিক বুঝতে পারি না। মানে প্রকৃতির ওপর রাগ দেখিয়ে তো কিছু করার নেই। তো এই ছিল আজকে আমাদের একটা স্যাটারডে, মানে বাজে উইকেন্ড বলতে পারো। মানে আমার জন্য এটা ফার্স্ট টাইম ছিল, কিন্তু খুব বাজেভাবে কাটলো। তো এখন আমি একটু ফ্রেশ হব। মেবি নেক্সট ডে। হ্যাঁ, তো এই বছরে তো আর টাইম নেই। আর কেকেআর ম্যাচ খেলতে পারবে বলে আশাও নেই খুব একটা। কেকেআর যা সুন্দর পারফরমেন্স করছে, মনে হয় না সেমিফাইনালে যেতে পারবে এবার। যাই হোক, তো মেবি নেক্সট ইয়ার। হ্যাঁ, নেক্সট ইয়ার আবার চেষ্টা করব। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করি। এখন আমি একটু স্কিন কেয়ার করবো, করে জাস্ট বিছানায় শোবো আর ঘুমিয়ে পড়বো। আর আমি ঘুমাবো। টাটা, গুড নাইট। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর হ্যাঁ, আমাদের কিন্তু উত্তরাখণ্ডের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, তাই জন্য স্টে টিউন। বাই বাই, গুড নাইট।